মহাকালের প্রতীক, যেমন নক্ষত্র বা নদী প্রবাহের দৃশ্য, এই সুবিশাল মহাবিশ্বে আমরা এক রহস্যের মাঝে দাঁড়িয়ে। আমরা প্রতিদিন জীবন যাপন করি, সম্পর্ক গড়ি, অর্জন করি, কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্যটি প্রায়শই এড়িয়ে যাই, মৃত্যু ও বিলীনতা। আমাদের এই দেহ, যা নিয়ে আমরা এত ব্যস্ত, একদিন তা ক্ষয়ে যাবে। কিন্তু সেই মুহূর্তের পরে কি হবে? আমাদের অস্তিত্ব কি সত্যিই কেবল এই নশ্বর শরীরের সীমানায় আবদ্ধ? নাকি আমরা আরও কিছু? গীতার সেই শাশ্বত জ্ঞান আজ আমরা উন্মোচন করব, যা আমাদের আত্মার আসল পরিচয় তুলে ধরে। আত্মার নতুন পোশাক, শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান। সঙ্গীত একটু জোরালো হবে। কাহিনীর ভিত্তি, সংশয় ও গুরুর আশ্রয়। এক প্রাচীন সময়ে এক পবিত্র আশ্রমের আঙ্গিনায় বসেছিলেন এক জ্ঞানবিদ্ধ গুরুদেব। তার কাছে এল এক যুবক, যার মন ছিল গভীর সংশয়ে ভারাক্রান্ত। সে পৃথিবীর অস্থিরতা দেখেছে, প্রিয়জনের প্রস্থান দেখেছে। যুবক: গুরুদেব, আমার মন শান্ত হয় না। একটি ভয় আমাকে প্রতিনিয়ত তাড়া করে ফেরে। আমি যখন দেখি এই শরীর জীর্ণ হচ্ছে, যখন দেখি সময় সবকিছুকে গ্রাস করছে, তখন মনে হয় আমার সমস্ত কাজ, সমস্ত ভালোবাসা, সব কি তবে ব্যর্থ? মৃত্যুর পর আমার অস্তিত্বের সেই আমি, সে কোথায় যায়? তার কি কোনো শেষ আছে? গুরু শান্ত ও গভীর কণ্ঠে: শান্ত হও বৎস। তোমার প্রশ্নটি অতি মূল্যবান, কারণ এটি মানবজাতির চিরন্তন জিজ্ঞাসা। তুমি শরীরকে নিয়ে ভাবছ, তাই ভয় পাচ্ছ। কিন্তু তুমি আসলে কে, তা যদি জানতে পারো, তবে সব ভয় দূর হবে। আজ আমি তোমাকে সেই সত্যটি একটি ছোট্ট গল্পের মাধ্যমে বোঝাব। মূল গল্প: তাঁতির দর্শন। গুরু তখন যুবককে তার নিজের একটি অভিজ্ঞতা শোনালেন। স্ক্রিনে তাঁতির দৃশ্য, আলোর পরিবর্তন। গুরু: এক তাঁতি আমার ঘরে এসেছিল। সে কেবল কাপড় বুনত না, সে যেন জীবনের এক গভীর রহস্য জানত। তার হাতে ছিল পুরনো, জীর্ণ হয়ে যাওয়া কাপড়ের স্তূপ। ধুলো আর কালিতে সেই বস্ত্রগুলো ছিল ব্যবহারের অযোগ্য। কোনো আফসোস না রেখে সে এক এক করে সেই ছিন্ন বস্ত্রগুলি মেঝেতে রাখল। এরপর সে ভাঁজ করা নতুন, ঝলমলে রেশমি বস্ত্র বের করে সাজাল। সেই বস্ত্রগুলি ছিল উজ্জ্বল, প্রাণবন্ত, যেন নতুন জীবনের প্রতীক। তাঁতির চোখে এক অদ্ভুত আনন্দ, কারণ সে জানে, নতুন পোশাক পরা মানে নতুনভাবে কাজ করার সুযোগ। গুরু বললেন, দেখো বৎস, তাঁতি কি পুরনো কাপড়ের জন্য এক বিন্দু শোক করছে? সে জানে যে একটি কাপড় যখন তার উপযোগিতা হারায়, তখন তাকে ত্যাগ করাই বিধে। এই পৃথিবীর নিয়ম এটাই। ঠিক তেমনি গীতার শাশ্বত বাণী, আত্মাই আসল। গুরু তখন যুবকটির দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে গীতায় ভগবান শ্রীকৃষ্ণের সেই অমিত বাণী উচ্চারণ করলেন। এই বাণী হল আত্মার প্রকৃত সংবিধান। স্ক্রিনে গীতার শ্লোকটি স্পষ্ট অক্ষরে দৃশ্যমান হবে, সাথে শক্তিশালী ব্যাকগ্রাউন্ড মিউজিক। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নখানি গৃহণাতি নরপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্ননানি সংজাতি নবানী দেহি। শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় 2 শ্লোক 2-2। গুরু এর অর্থ হল, মানুষ যেমন পুরনো, জীর্ণ, ক্ষয়িষ্ণু পোশাক ত্যাগ করে সানন্দে অন্য নতুন পোশাক গ্রহণ করে, ঠিক সেইভাবেই এই আত্মা, দেহি, পুরনো ও ব্যবহারের অযোগ্য শরীরটিকে ত্যাগ করে অন্য নতুন শরীরে প্রবেশ করে। মনে রাখবে, তুমি এই দেহ নও। তুমি শরীরের ভেতরে থাকা আত্মা, সৌ। এই আত্মা জন্মহীন, নিত্য, অবিনশ্বর এবং অপরিবর্তনীয়। জন্মমৃত্যু শুধুমাত্র দেহের ঘটে, তোমার আত্মার নয়। এই মৃত্যু আসলে তোমার আত্মার জন্য কোনো সমাপ্তি নয়, বরং এটি একটি জীর্ণ পোশাক বদলানোর মতো নতুন জীবনে পুনরায় প্রবেশের প্রস্তুতি মাত্র। জীবনের উদ্দেশ্য ও মোটিভেশন। স্ক্রিনে যুবকের মুখে জ্ঞান এবং শান্তির ভাব, গুরুর শান্ত মুখাবয়ব। তাই ভয়কে জয় করো। তোমার এই পৃথিবীতে আগমন কোনো দুর্ঘটনা নয়, এটি সুনির্দিষ্ট ঐশ্বরিক পরিকল্পনা। কারণ এই মানব জন্মেই হল শ্রেষ্ঠ, এই দুর্লভ জন্মেই তোমার আত্মার পূর্ণ বিকাশ সম্ভব, এবং এই জন্মেই একমাত্র মোক্ষ, মুক্তি লাভ করা যায়। তোমার জীবনের উদ্দেশ্য সহজ: প্রথমত, ভয়কে উপেক্ষা করো। তুমি অমর। দ্বিতীয়ত, এই নতুন পোশাকে, শরীরে, তোমার জন্য যে কর্তব্য, ধর্ম নির্ধারিত হয়েছে, সেই কর্ম করো। ফলের চিন্তা তার হাতে ছেড়ে দাও। এইভাবে জীবন যাপন করলেই তোমার আত্মা তার সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছাতে পারবে। কারণ তুমি কখনো মরো না, তুমি কেবল পোশাক বদলাও। আমার কাছে আরও কিছু জানতে হলে মন্তব্য করুন। আমি আরও 100টি ভিডিও তৈরি করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও দেখতে ধন্যবাদ। বাঙালি বাবু আবার আসবে নতুন ভিডিও নিয়ে।